আমরা প্রায় সকলেই চাই আমাদের এই বাগান বছরের প্রত্যেকটা দিন এইভাবে সবুজ এবং প্রাণবন্ত হয়ে উঠুক এবং ফুলে ফুলে ভরে উঠুক। বাগানের শোভা বাড়াতে ফুল যেমন সাহায্য করে, সেরকম এমনও কিছু পাতাবাহার গাছ আছে যেগুলো আমরা লাগালে কিন্তু সমানে ফুলের মতন সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের বাগানে। আজকে এই ভিডিওতে আমি এরকম একটি গাছের সাথে আপনাদের পরিচয় করাবো। এটি হলো ওয়েস্টার্ন ফার্ন। অনেকের পরিচিত, আবার অনেকেরও অপরিচিত। তো এই গাছটির পরিচর্যা কেমন পরিবেশে রাখবেন, কতটা জল দেবেন, এর জন্য কীরকম পট রিকোয়ারমেন্ট, সমস্ত কিছুই আজকে এই ভিডিওর সাথে আলোচনা করব। ওয়েস্টার্ন ফার্ন এটা সাধারণত রেন ফরেস্টের বড় বড় গাছের ছায়ার নিচে খুব ভালোভাবে বৃদ্ধি পায়। রেন ফরেস্ট মানে সেখানে প্রচুর বৃষ্টি এবং গাছের ছায়া, যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে। তো এ থেকে বোঝাই যাচ্ছে এই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যে জায়গাতে হিউমিডিটি বেশি এবং যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে সেই সমস্ত জায়গায় রাখতে হবে। এই গাছটি প্রকৃতির কোলে নিজে থেকে খুব সহজে বৃদ্ধি পেলেও এই গাছটিকে যদি আমাদের গার্ডেনে অ্যাড করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে সেই রকমই পরিবেশ এবং মাটি তাকে দিতে হবে। এই গাছ রেন ফরেস্টের বড় বড় গাছের নিচে থাকে। তো এ থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই গাছ যে কোনো ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা গোবর সার এর জন্য একেবারেই পারফেক্ট একটি খাবার। তাই এর মাটিতে অবশ্যই করে কিন্তু গোবর সার, পাতা পচা সার, এই সমস্ত সার অবশ্যই মিশিয়ে মাটিটি প্রস্তুত করতে হবে। এই গাছ ময়েশ্চার খুব পছন্দ করে। তো এই গাছের ময়েশ্চার যাতে মেনটেন থাকে তার জন্য আপনাকে এইভাবে স্প্রের সাহায্য নিতে পারেন। টাইম টু টাইম আপনার দিনে 2 বার কি 3 বার আপনার যখন সময় হলো এই গাছটিকে এইভাবে স্প্রে করে দেবেন, কারণ এই গাছ খুব হিউমিডিটি পছন্দ করে। এই গাছে খাবার রিকোয়ারমেন্ট খুব একটা বেশি নেই। আপনি চাইলে মাসে একবার সিউইড এর এই ধরনের দানা দিতে পারেন, চাইলে একটু গোবর সার দিতে পারেন, কিংবা আপনার কাছে যদি পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট থাকে সেইগুলো আপনি মাসে একবার করে দিতে পারেন। এছাড়াও সরষের খোল ভেজানো জল, নাইট্রোজেন রিচ খাবারগুলো এই গাছকে দেবেন, কারণ এটা তো এক ধরনের পাতাবাহার গাছ আর এর পাতাতেই সৌন্দর্য। তো পাতা আর সৌন্দর্য বৃদ্ধি করতে আপনাকে একটু নাইট্রোজেন জাতীয় খাবারই বেশি একে প্রোভাইড করতে হবে। এছাড়া গাছের আরও একটা দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো জল। অন্য গাছে যেমন আমাদেরকে ফুল ওয়াটারিং করতে হয়, এই গাছ কিন্তু জল পছন্দ করলেও গোড়াতে জল জমে থাকা পছন্দ করে না। মানে এর মাটিটি এমন হতে হবে যাতে মাটিটি ভেজা ভেজা থাকলেও মাটিতে কিন্তু জল জমে কাদা কাদা ভাব যেন না হয়ে যায়। তার জন্য সবথেকে ভালো হবে আপনি মাটিতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার একটু বেশি করে মেশাবেন আর সাথে একটু বালি। এছাড়াও আর একখানা কাজ করতে পারেন, যেটা হলো পুরনো বাড়ির যে দেওয়ালে ইঁট থাকে সেই ইঁটগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে এর মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। ফলে এর যে মাটিতে এয়ার সার্কুলেশনটা ভালো হবে আর জলটাও খুব দ্রুত বেরিয়ে যাবে। আর টাইম টু টাইম এই গাছের এই পাতাগুলোকে কেটে ফেলে দেবেন, ফলে গাছটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। পুরনো পাতা, হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কেটে দিলে এবং সবুজ পাতাগুলো শুধু থাকলে গাছটাকে বেশ সুন্দর লাগে। কিন্তু এখন জুন মাস চলছে, জুন মাস মানেই বর্ষাকাল, বর্ষা শুরু হয়ে গেছে। এই বর্ষার সময় আপনি আপনার বাগানের ফার্ন গাছগুলোকে যদি শেডের মধ্যে থাকে সেগুলোকে বাইরে বার করে দেবেন। এই বৃষ্টির জল এদের কাছে অমৃত। আপনি সারা বছরে যত ফার্টিলাইজার দিয়েছেন, যাই করেছেন, তার থেকে বেশি কাজ করবে এই বর্ষার জল। এই বর্ষার জল আপনি 1 সপ্তাহ দেখলেই বুঝতে পারবেন এই বর্ষার জল এর কতটা পরিবর্তন করেছে, ঠিক কিভাবে গাছের পাতাগুলো লম্বা হয়েছে, সবুজ হয়েছে এবং কতটা ঘন হয়েছে। ঘন হওয়ার ব্যাপারে আরও একটা কথা বলি, আপনি যখনই গাছ বসাবেন, প্রথম এনে বসাবেন, চেষ্টা করবেন খুব বড় পটে না বসাতে, প্রথমে ছোট পটে বসাবেন। ছোট পটে বসিয়ে যখন দেখবেন ঘন হয়ে গেছে তখন আপনি বড় পটে বসাবেন। আমি এতে একখানা গাছ লাগিয়েছিলাম, দেখুন
এই একটা গাছ থেকে আমার এতগুলো গাছ হয়ে গেছে। এই বর্ষাতে আরও ভরে গেছে। তো আমি এবারে এটাকে এর থেকে এক সাইজ বড়, মানে এটা 6 ইঞ্চি ধরলে আমি এটাকে 8 ইঞ্চিতে ট্রান্সপ্লান্ট করে দেবো। আবার 8 ইঞ্চিটা যখন পুরো ভরে যাবে সেটাকে তখন আবার 10 ইঞ্চি, এইভাবে সাইজ, যে টবের সাইজ, সেই সাইজগুলোকে আপনি বাড়াতে থাকবেন। এই গাছ ডিরেক্ট সানলাইট পছন্দ করে না, যেহেতু এটা গাছের নিচে জন্মায়। তো এই চেষ্টা করবেন ইনডাইরেক্ট সানলাইটে এই গাছটিকে রাখতে। ডাইরেক্ট সানলাইটে রাখলে হয়তো গাছটি সারভাইভ করে যাবে, কিন্তু এই গাছের যে সবুজ সৌন্দর্য সেটা সেইভাবে আপনি পাবেন না। হয়তো টামাটে হয়ে যাবে বা একটু হলদে টাইপের হয়ে যাবে, যেটা অতটাও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন ব্যালকানির এমন জায়গায় রাখতে যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে, বা আপনি যদি গার্ডেনে রেখে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো বড় গাছের নিচে রাখবেন, যেখানে গাছের ছায়া পায়, ডাইরেক্ট সানলাইটটা এই গাছে না পড়ে। তো এই ক্ষেত্রে গাছগুলো খুব সুন্দর এবং হেলদিভাবে বেড়ে ওঠে, আর এর যে সবুজ সৌন্দর্য সেটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন এর হিউমিডিটি মেনটেন করতে, মাঝে মাঝে জল দিয়ে স্প্রে করে দিতে। খাবারের রিকোয়ারমেন্ট তো বললাম খুব বেশি নেই। তো এই গাছটি ওভারঅল খুবই ভালো একটি গাছ। আপনি এটাকে চাইলে হ্যাঙ্গিং হিসাবে রাখতে পারেন, বাড়িতে ইনডোর হিসাবেও রাখতে পারেন, তবে মাঝে মাঝে এটাকে একটু বার করতে হবে। এই গাছ ইনডোরে রাখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এতে যেন ডাইরেক্ট ফ্যানের হাওয়া না আসে। শুধু এই গাছ কেন, যে কোনো ইনডোর প্ল্যান্টে ডাইরেক্ট ফ্যানের হাওয়া আসলে কিন্তু লেগে গাছটা ধীরে ধীরে হলুদ হয়ে শুকিয়ে যায়। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এর প্রপোগেশনের কথা যদি বলি, এটা রানার থেকে হয়, তো খুব সহজেই আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। এই গাছে কোনো ফল হয় না, ফুলও হয় না, ফলও হয় না, এটা একটা অপুষ্পক উদ্ভিদ, তাই এটা রানারের মাধ্যমে তার বংশ বিস্তার করে। তা আপনি যদি আপনার বাগানে একটি গাছ লাগান, ধীরে ধীরে রানার বাড়তে থাকবে এবং প্রচুর পরিমাণে গাছ হয়ে যাবে। আমার একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এদেরকে আমি যখন নিয়েছিলাম 3 থেকে 4খানা গাছ ছিল, আজ দেখুন আমার 2টো টব ভরে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা প্রকৃতির সাথে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।